নূর আজকে সকাল সকাল রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হল। তবে তার মন একদমই ভালো ছিল না। ধ্রুবের ব্যবহার তাকে খুব কষ্ট দিয়েছে। নূর ভেবেছিল এতদিন পর ধ্রুব ফিরে সে তাকে মেনে নিবে, কিন্তু ধ্রুব তাকে আগের মতোই সহ্য করতে পারে না। এসব ভাবতে ভাবতে আসছে ভার্সিটিতে। ড্রাইভার তাকে গাড়ি করে ক্যাম্পাসে পৌঁছে দিল। গাড়ি থেকে নেমে নূর বায়োলজি ডিপার্টমেন্টের দিকে এগোতে লাগল। হঠাৎ করেই কারো সঙ্গে ধাক্কা খেল সে। পড়ে যাওয়ার ভয়ে নূর চোখ শক্ত করে বন্ধ করে নিল। মনে মনে ভাবল, আজকে বুঝি আমার কপালই শেষ। কিন্তু কিছুক্ষণ পর যখন দেখল সে আসলে মাটিতে পড়েনি, তখন ধীরে ধীরে চোখ হ্রস্ব উকার লল। তার সামনে দাঁড়িয়ে আছে তাদের ডিপার্টমেন্টের নতুন একজন ছেলে। কয়দিন হলো ট্রান্সফার হয়ে এসেছে, শুনেছে খুব মেধাবীও বটে। ছেলেটি নূরকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে কোমরে হাত দিয়ে ধরে রেখেছিল। নূর দ্রুত নিজেকে ছাড়িয়ে নিল এবং খানিকটা দূরে সরে দাঁড়াল। ছেলেটি হালকা বিব্রত হাসি দিয়ে বলল, সরি, আমি খেয়াল করিনি, কিছু মনে করো না, কেমন? নূর মুখ নিচু করে উত্তর দিল, ইটস ওকে। ঠিক তখনই পিছন থেকে সোহা এসে জিজ্ঞেস করল, কি রে নূর, এখানে দাঁড়িয়ে আছিস কেন, কি হয়েছে? নূর এড়ানো গলায় বলল, কিছু না, চল, ক্লাস শুরু হয়ে যাবে। সোহা মাথা নেড়ে বলল, হ্যাঁ চল। ওরা জন ক্লাসের দিকে হাঁটতে শুরু করতেই ছেলেটি তাদের মনে এসে দাঁড়াল। হাত বাড়িয়ে হাসিমুখে পরিচয় দিল, হাই, আমি রাফি। তোমাদের সাথে কি ফ্রেন্ডশিপ করা যায়? নূর আর সোহা একে অপরের দিকে তাকিয়ে হালকা ভ্রু কুচকাল। নূর চুপ করে রইল। সোহাই উত্তর দিল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি। এ কথা বলে ওরা দ্রুত ক্লাসরুমে ঢুকে গেল। রাফি কিন্তু হাল ছাড়ল না, সে ওদের পিছু পিছু ক্লাসের ভেতরে ঢুকে গেল। ক্লাসরুমে ঢুকেই নূর আর সোহা সামনের দিকে গিয়ে জায়গা নিল। নূরের মুখট আকার এখনও অস্বস্তিতে ভরা। চারপাশে সহপাঠীরা যে যার মতো আড্ডা দিচ্ছিল আর হাসাহাসি চলছিল, কিন্তু নূরের মন একেবারেই সেদিকে নেই। অল্প কিছুক্ষণের মধ্যেই রাফিও ভেতরে ঢুকে এল। সোহা নূরের কানে ফিসফিস করে বলল, আরে ব্যাটার ছেলে, তোকে দেখছে, শুধু দেখ, মনে পা পিছলে পড়েছে তোর উপর। নূর বিরক্ত হয়ে বলল, প্লিজ সোহা, এসব নিয়ে এখন কিছু বলিস না। সোহা শুধু মুখ টিপে হাসল। সোহা আর নূর তারা স্কুল, কলেজ ও ভার্সিটি এক সাথেই রয়েছে। লাবণ্য এসএসসি পরীক্ষায় কোনো রকম টেনেটুনে পাশ করেছে, যে কারণে সে স্কুল লাইফ পর্যন্ত তাদের সাথে ছিল। তারপর নূর আর সোহা একসাথে থাকলেও লাবণ্য আলাদা হয়ে গেছে। ক্লাস শুরু হলো। স্যার লেকচার দিচ্ছেন, কিন্তু রাফি মাঝে মাঝে নূরের দিকে তাকিয়ে থাকছে। নূর বিরক্তি লুকানোর চেষ্টা করলেও বোঝা যাচ্ছিল সে অস্বস্তি বোধ করছে। ক্লাস শেষে সবাই বের হয়ে যাচ্ছিল। সোহা নূরের হাত ধরে টানতে টানতে বলল, চল, আমরা লাইব্রেরির দিকে যাই। ঠিক তখনই রাফি আবার সামনে এসে দাঁড়াল। এবার তার চোখে এক ধরনের দৃঢ়তা। নূর, 1 মিনিট, যদি কিছু মনে না করো। নূর ঠান্ডা গলায় বলল, কি ব্যাপার? রাফি একটু দ্বিধা নিয়ে উত্তর দিল, সোলে, আমি নতুন এখানে, কারো সাথে তেমন চেনা জানা নেই, তাই ভেবেছিলাম যদি তোমরা আমার সাথে একটু ফ্রেন্ডলি হও, তাহলে আমার জন্য সহজ হবে। নূর কিছু বলার আগে সোহা হেসে জবাব দিল, দোস্তি করতে হলে শুধু নূরের একার ছনে ঘোরা লাগবে না, পুরো ক্লাসেই অনেক আছে। রাফি হালকা হেসে বলল, বুঝেছি, তবে আমি চেষ্টা করব তোমাদের দুজনকেই বন্ধু করার। এবার নূর কোনো উত্তর না দিয়ে সোজা হাঁটা দিল। সোহা তার পেছনে গেল। ড্যাশ 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 ড্যাশ। নূর দুপুর 3টায় বাসায় ফিরল। নিজের রুমে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল। এখন তার শাওয়ার নেওয়া প্রয়োজন। নূর শাওয়ার শেষে নিচে নেমে এলো। এখন তার কিছু খাওয়া প্রয়োজন, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। সকাল থেকে কিছু না খাওয়া সে। দুপুরের খাবার খেয়ে সবাই যে যার ঘরে ভাত ঘুম দিচ্ছে। মালা নূরকে খাবার খেতে দিল। নূর আস্তে ধীরে খাবার খেতে লাগল। এমন সময় ধ্রুব বাসায় ফিরল। সকালে কি যেন দরকারে বাসা থেকে বের হয়েছিল। ধ্রুব সির হ্রস্বইকার বেয়ে উপরে জাপায়ার আগে ডাইনিং টেবিলে মালা আর নূরের পিছনে ভেজা চুল দেখতে পেল। মালার উদ্দেশ্যে বলল, ধ্রুব, মালা আম্মু কোথায়? মালা, বড়মা তো ঘুমাই ভাইজান। কিছু লাগবো আপনার? ধ্রুব, 1 কাপ কফি আমার রুমে দিয়ে যা। বলেই ধ্রুব হনহন করে চলে গেল। নূর এতক্ষণ মাথা নিচু করেছিল। মালা রান্নাঘরে গিয়ে কফি বানালো। নূরের খাওয়া শেষ, বেসিনে হাত ধুয়ে নিজের ঘরে যেতে নিল। মালা নূরকে চলে যেতে দেখে মনে মনে একটা বুদ্ধি এঁটে মৃদু চিৎকার করে বলল, মালা, আপামনি মরে গেলাম গো। নূর হন্তদন্ত হয়ে মালার কাছে আসলো আর বলল, নূর, কি হয়েছে মালা আপু? মালা, পেট ব্যথা করতাছে গো আপামনি। বলেই মিথ্যা কান্না শুরু করল। নূর মালাকে চেয়ারে বসিয়ে বলল, নূর, তুমি এখানে বসো, রেস্ট নাও। মালা, রেস্ট নিলেই হবে আপামনি, বড় ভাইজান যে কফি চাইল, একটু দেরি হলে রেগে যাব। নূর, তাহলে কাউকে দিয়ে পাঠিয়ে দাও, আর তুমি রেস্ট করো। মালা, কেউ নেই গো, সবাই ঘুম আসছে, একটু তুমি দিয়ে আসো কষ্ট করে। নূর, অসম্ভব। মালা, তাহলে আর কি করার, আমাকে যেতে হবে, ও বাবা মরে গেলাম রে। মালা পেট ধরে কাতরাতে থাকল। নূর কি করবে বুঝে উঠতে পারছে না।
অবশেষে মালাকে তার ঘরে গিয়ে রেস্ট নিতে বলে নূর কফি নিয়ে ধ্রুবের ঘরের দিকে গেল। মালা মনে মনে অনেক খুশি হল। মালা চাই যে ধ্রুব আর নূর একসাথে থাকুক। মালা উঠে নাচতে নাচতে তার ঘরে যেতে নিলে কারের সাথে ধাক্কা খেল। মালা সামনে তাক রস্যই কারে দেখল রহিম তার দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। মালা বিরক্ত হয়ে তাকিয়ে বলল, মালা, দেখে যেতে পারিস না? মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে হয়। রহিম, হাহ, যে না চেহারা, তার আবার ভাব কি? তোকে দেখলে মানুষ তোর আশেপাশে আসবে না। সর সামনে থেকে। মালা, কি বললি রহিমের বাচ্চা? আমার আশেপাশে কেউ ঘেসবে না? পাশের বাসার মিন্টু রোজ আমার দিকে হা করে তাকাইয়া থাকে। আমারে আগামীকাল একখান প্রেমপত্র দিছে বুঝলি, আর আইছে কইতে যে আমার আশেপাশে নাকি কেউ আইব না। হুহো, সর রাস্তা থেকে। বলেই রহিমকে ধাক্কা দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে চলে গেল। এইদিকে রহিম যেন রাগে ফুঁসছে। মনে মনে বলল, রহিম, খাড়া, আগে আমি মিন্টুর ব্যবস্থা করতে আছি। বলেই বাসার বাহিরে চলে গেল। অন্যদিকে নূর ধ্রুবের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে সংকোচে ভিতরে যেতে পারছে না। অনেক ভেবে চিনতে নূর ধ্রুবের ঘরের দরজা ফাঁক করে মাথা এগিয়ে দেখল যে পুরো ঘর ফাঁকা, তরে কেউ নেই। নূর আসতে আসতে ঘরে প্রবেশ করল। এই ঘর 4 বছর ধরে অনেক যত্ন সহকারে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ঘরের সব কিছু তার চেনা। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, মনে হয় ধ্রুব ওয়াশরুমে আছে। নূর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আর ভাবল কফিটা রেখেই সে পোগার পার। যেই ভাবা সেই কাজ। নূরটি টেবিলের উপরে কফির মগটা রেখে এক পা যেতেই ওয়াশরুমের দরজা খোলার কট করে শব্দ হল। নূর পিছনে ঘুরে ধ্রুবকে খালি গায়ে, শুধু টাওয়াল কোমরে প্যাচ। আকার নো দেখে সেখানেই জমে গেল। ঘরের আলোয় তার ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ছে, বুকের মাংসপেশি টানটান। নূরের কাছে ধ্রুবকে তখন সবথেকে সুদর্শন লাগছে। এক ধ্যানে ধ্রুবের দিকে তাকিয়ে আছে, যেন চোখের পলক পড়ছে না। হসন্ত রূপ নূরকে তার ঘরে দেখে তার চোয়াল শক্ত হয়ে গেল। সামনে এগিয়ে এসে নূরের হাতের কবজি শক্ত করে ধরে রেগে বলল। ধ্রুব চিৎকার করে, তোর সাহস হলো কি করে আমার ঘরে ঢুকার? ধ্রুবের চিৎকারে নূরের ধ্যান ভাঙল। বুকের ভেতরটা কেঁপে উঠল, গলা শুকিয়ে এলো। নিজের করা কাজে নিজে লজ্জিত হল। নূর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ধ্রুব নূরকে কোনো উত্তর দিতে না দেখে বলল, ধ্রুব, কি হলো? কথা বলছিস না কেন? কথা কানে যায় না? নূর তুতলিয়ে, আপনার কফি দিতে এসেছিলাম। ধ্রুব, কেন? তোকে আমি বলছি আমার কফি দিতে বল আমায়। চিৎকার করে বলল। নূর ভয়ে কেঁপে উঠল। ধ্রুব রেগে গিয়ে কফির মগটা এনে নূরের হাতে ঢেলে দিল। গরম কফি নূরের হাতে পড়তে নূর হাত ধরে কেঁদে উঠল। তীব্র যন্ত্রণায় চোখ ঝাপসা হয়ে এলো। ধ্রুব নূরের হাত ধরে তার ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলল, ধ্রুব, আর কোনোদিন যদি তোকে আমার ঘরের আশেপাশে দেখি, তাহলে তোকে সেদিন আমি শেষ করে দিব, মনে রাখিস। বলেই নূরের মুখের উপর দরজা বন্ধ করে দিল। নূর কোনো দিকে না তাকিয়ে কান্না করতে করতে তার ঘরের দিকে ছুটে গেল। আড়ালে আরও একজন এই দৃশ্য দেখতে পেল, চোখে অদ্ভুত ঝিলিক, ঠোঁটে অমানুষিক হাসি। মনেমনে সে ভীষণ খুশি।